অবশেষে চলে এলো আইপিএল 2025 ফাইনাল। আরসিবি বনাম পাঞ্জাব। এই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দলই আইপিএল এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে। দেখেন, আরসিবি 2009, 2011, 2016 এই তিনবার ফাইনাল খেলেছে, তারা একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্যদিকে পাঞ্জাব 2014 সালে ফাইনাল খেলেছে, তারাও চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে যে দল জয় লাভ করবে ওই দলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে। আরসিবি পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠেছে। ওই ম্যাচে পাঞ্জাব প্রথমে ব্যাটিং করে 101 রানে অল আউট এবং আরসিবি 10 ওভারের মধ্যে 8 উইকেটে জয় লাভ করেছে। অন্যদিকে কোয়ালিফাই টুয়ে মুম্বাইকে হারিয়ে পাঞ্জাব ফাইনালে উঠেছে। ওই ম্যাচে মুম্বাই প্রথমে ব্যাটিং করেছিল 203 রান। এমন একটি ম্যাচে 203 রান কম নয়, কিন্তু আইয়ার অসাধারণ ব্যাটিং করেছে, এই কারণে এই রানও কম মনে হয়েছে। 6 বল হাতে রেখে পাঞ্জাব জয় লাভ করেছে। আইয়ার করেছে 41 বলে 87 রান। দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। দেখেন, পাঞ্জাব এবং বেঙ্গালুরু দুইটি দলই চরম শক্তিশালী। গ্রুপ পর্বে দুইটি দলই 19 পয়েন্ট পেয়ে নাম্বার 1 এবং নাম্বার 2 এ ছিল, তাই কোনো দল হালকা নয়। দেখেন, বেঙ্গালুরু এবং পাঞ্জাবের মধ্যে হেড টু হেড ম্যাচ হয়েছে 36টি। এর মধ্যে পাঞ্জাব জয় লাভ করেছে 18টি ম্যাচে, সমান 18টি ম্যাচে জয় লাভ করেছে বেঙ্গালুরু। 2025 আইপিএল এ বেঙ্গালুরু এবং পাঞ্জাবের মধ্যে মোট 3টি ম্যাচ হয়েছে। এই 3টি ম্যাচের মধ্যে আরসিবি জয় লাভ করেছে 2টি ম্যাচে, পাঞ্জাব জয় লাভ করেছে 1টি ম্যাচে। গ্রুপ পর্বের একটি ম্যাচে পাঞ্জাব জয় লাভ করেছে। ওই ম্যাচটি ছিল 14 ওভারের। 14 ওভারে আরসিবি প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে করেছিল 95 রান। ওই ম্যাচে পাঞ্জাব 5 উইকেটে জয় লাভ করেছে। বাকি 2টি ম্যাচই পাঞ্জাব হেরেছে। কোয়ালিফাই ওয়ানেও পাঞ্জাব হেরেছে আরসিবির সাথে। ওই ম্যাচে পাঞ্জাব প্রথমে ব্যাটিং করেছিল 101 রান অল আউট। আরসিবি 10 ওভারের মধ্যে 8 উইকেটে জয় লাভ করেছিল। দেখেন, এই ম্যাচটি হবে আহমেদাবাদ স্টেডিয়ামে। এই মাঠে প্রচুর পরিমাণ রান হয়। যদি কোনো দল আগে ব্যাটিং করে ওই দলের 200+ রান করতে হবে যদি জয় লাভ করতে চায়। 200 নিচে রান করে জয় লাভ করা সম্ভব নয়। এই মাঠে মোট 40টি ম্যাচ হয়েছে। 40টি ম্যাচের মধ্যে যারা আগে ব্যাটিং করেছে তারা জয় লাভ করেছে 18টি ম্যাচে, আর যারা পরে ব্যাটিং করেছে তারা 22টি ম্যাচে জয় লাভ করেছে। এই ম্যাচটি যে মাঠে হবে ওই মাঠে খেলা হয়েছে মুম্বাই এবং পাঞ্জাবের ম্যাচটি। ওই ম্যাচে মুম্বাই করেছিল 203 রান, তবু মুম্বাই জয় লাভ করতে পারেনি। তাহলে একবার বলেন তো, এই মাঠে কত রান করলে নিরাপদ? 220, 230, তাও নিরাপদ নাও হতে পারে। এ মাঠে এত রান হয়। এবারে আইপিএলে এ মাঠে 243 রান হয়েছে, সেটা করেছিল পাঞ্জাব। পাঞ্জাব এবং বেঙ্গালুরু খেলবে আহমেদাবাদ স্টেডিয়ামে। এই মাঠে যারা আগে ব্যাটিং করবে তারা যদি 220, 25 রান করতে পারে তাহলে তারা জয় লাভ করবে, সেটা বলা যায়। আর যদি 210 রান করে তাহলে দুইটি দলেরই সমান সম্ভাবনা থাকবে। দেখেন, আরসিবি এবং পাঞ্জাবের ব্যাটিং। আরসিবির ব্যাটিং দুর্দান্ত, পাঞ্জাবের ব্যাটিং দুর্দান্ত। আরসিবির 2 ওপেনার বিরাট কোহলি এবং ফিলিপ সল্ট, অন্যদিকে পাঞ্জাবের 2 ওপেনার। এর দিক থেকে আরসিবি এগিয়ে থাকবে, কারণ বিরাট কোহলি এবং ফিলিপ সল্ট অসাধারণ দুর্দান্ত খেলতেছে। অন্যদিকে পরের ব্যাটিং এর কথা চিন্তা করলে পাঞ্জাব এগিয়ে থাকবে, কারণ তাদের আইয়ারের কারণে।
আইয়ার দুর্দান্ত খেলতেছে। গত ম্যাচেও আইয়ার ৪১ বলে ৮৭ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। তাই ব্যাটিংয়ে দুইটি দল সমান টু সমান। ওপেনারে বেঙ্গালু এগিয়ে, বাকি ব্যাটারে পাঞ্জাব এগিয়ে থাকবে। অন্যদিকে বোলিংয়ে ক্লিয়ার বেঙ্গালু এগিয়ে থাকবে, কারণ বেঙ্গালুতে রয়েছে জস হেজলুড পাঞ্জাবের সাথে যে ম্যাচটি খেলেছে ওই ম্যাচে ৩ উইকেট পেয়েছে, একেবারে পাঞ্জাবকে ধ্বংস করে দিয়েছে। এই কারণে পাঞ্জাব ১০১ রানে অল আউট হয়েছিল। সাথে রয়েছে সুরেশ শর্মা, সেও অসাধারণ বোলিং করেছিল পাঞ্জাবের সাথে। ভুবনেশ্বর কুমার, কুনাল পান্ডিয়া এরা তো রয়েছেই। তাই বোলিংয়ে ক্লিয়ার বেঙ্গালু এগিয়ে। এখন যদি বলেন কে জয় লাভ করবে, পাঞ্জাব নাকি বেঙ্গালু, যদি ব্যাটিং এর কথা চিন্তা করেন তাহলে দুইটি দল সমান, একেবারে সমান। কেউ একটু এগিয়ে থাকবে না, হয়তোবা একটু এগিয়ে থাকতে পারে পাঞ্জাব, সেটা একেবারে সামান্য। অন্যদিকে বোলিং এর কথা চিন্তা করলে বোলিংয়ে বেঙ্গালু অনেকটা এগিয়ে থাকবে পাঞ্জাবের তুলনায়। দেখেন, এই ম্যাচে যদি কোনো দল জয় লাভ করতে চায় তাহলে ওই দলের ২০০+ রান করতে হবে যদি আগে ব্যাটিং করে। আর যদি ওই দল পরে ব্যাটিং করে তাহলে ওই দলের প্রস্তুত থাকতে হবে ২০০+ রান চেস করে জয় লাভ করার জন্য।